আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ 4 আগস্ট 2021 সাল। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে মিম ডেয়ারি ফার্মে। আর এই মিম ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এই হারোপাড়া গ্রামে রাস্তার সংলগ্নে গড়ে উঠেছে মিম ডেয়ারি ফার্ম। এই ফার্ম থেকে মূলত বর্তমানে উন্নত জাতের কিছু বকনা বাচ্চা বিক্রি করা হচ্ছে। তো তিনি প্রতিবারের ন্যায় এবারও বেশ কিছু বকনা বাচ্চা সংগ্রহ করছে। তো আমরা এক এক করে ওনার প্রত্যেকটি বকনা বাচ্চা দেখবো এবং পাশাপাশি নাম, দাম, পার্সেন্টেজ বিস্তারিত আমরা খামার মালিকের মুখ থেকে শুনি। দর্শক, আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তো দীর্ঘদিন পর আপনার খামারে আসলাম। জি আসলে দীর্ঘদিন পর কি আমি যেগুলো গাভী সংগ্রহ করছি, বকনা বাচ্চা সংগ্রহ করছি, আপনাদের হয়তো আমি ফোন দিয়ে ইনভাইট করছি, আপনারা আসার আগে হয়তো বিক্রি হয়ে গেছে। এসে দেখছেন যে মানে আমার খামারটা ফাঁকা হয়ে আছে। তো দীর্ঘদিন আগে একটা প্রোগ্রাম আপনার করছিলাম, তো অনেক দর্শক আপনাকে চেনে, আবার কিছু দর্শক হয়তো ভুলে গেছে। তো তাদের নিজের পরিচয়টা একটু জানাবো। আমি মোহাম্মদ মিলন মাহমুদ, মিম ডেয়ারি ফার্মের মালিক। আমার ফার্মের অবস্থান ভাঙ্গুড়া থানা, জেলা পাবনা, গ্রাম চৌবাড়ি হারোপাড়া। বর্তমানে কি বকনা নিয়ে কাজ করতেছেন আপনারা? এখন অনেক ভাই অনুরোধ করে যে ভাই কিছু বকনা দেন, কিছু বকনা দেন, এই জন্য আর কি বকনা এবার কিছু সংগ্রহ করছে আর কি। আচ্ছা, কয়টা বকনা সংগ্রহ করলেন এবারে? 5টা বকনা সংগ্রহ করছে আর 2টা গাভী আছে আর কি। দেখি চেষ্টা করি দেখানোর জন্য আর কি। তো কেমন বয়স থেকে কেমন বয়সের মধ্যে সংগ্রহ করলেন? আমার বাচ্চার বয়স এই 5 মাস থেকে 7 মাসের মধ্যে। 5 মাস থেকে 7 মাসের মধ্যে দর্শকরা পাবে। জি জি। আচ্ছা, কোন কোন জাতের মধ্যে আছে বকনাগুলো? আমার হলস্টেইন ফ্রিজিয়ান আছে, জার্সি আছে। আচ্ছা, এর মধ্যে দর্শকরা পাবে। জি জি। আচ্ছা, তো কেমন দাম থেকে কেমন দামের মধ্যে পাবে? আমার দাম 1,20,000 থেকে শুরু করে আপনি সর্বনিম্ন পাবে হলো 55,000 এর মধ্যে দর্শকরা পাবে। আচ্ছা জি জি। তো বর্তমানে তো বকনা নিয়ে অনেকেই তো আসলে রিস্কের সম্মুখীন থাকে, যে বকনা হিটে আসবে কিনা বা সিমেন্ট রাখবে কিনা, এগুলো নিয়ে একটু আলোচনা করবেন। তো আসলে বকনা বাচ্চা হিটে প্রথমত হিটে আসলে ওই হিটটা মিস করে দিতে হবে। দ্বিতীয় হিটে আপনার বীজ দেখ আর সার দিয়ে দেখ, যেটাই দেখ দিতে হবে। বকনা বাচ্চা কেনার সময় প্রথমে কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে? বকনা বাচ্চার আপনার জাত মানটা দিক দেখতে হবে, আবার তলাটা দেখতে হবে, হাই পার্সেন্টেজ হাই কিনতে হবে, দেখে কিনতে হবে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আপনার বকনা বাচ্চা দেখি। তো আপনার শুরুতেই 5টা বকনার মধ্যে প্রথমে একটা বকনা দেখতে পাচ্ছি আমরা, কালো রঙের। এটা মূলত কোন জাতের বকনা বাচ্চা? জার্সি জাতের বকনা বাচ্চা। জার্সি জাত? জি জি। আচ্ছা, জার্সি জাত সব সিমটমের মধ্যে আছে? হ্যাঁ অবশ্যই সব সিমটম আছে আপনার, মাথা, কান, চোখ, সব সিমটমে। জি জি, চিহ্নিত করতে পারবে তারা। আর এই দেখেন তলার সাইজটা দেখেন, একদম স্বাধীন। এই দেখেন তলাটা। আচ্ছা, তো এগুলো তো পার্সেন্টেজের কথা না বলাই ভালো। আসলে দর্শকরা আসলে কোনো বাছুরি বা কোনো গাভীতে আমি পার্সেন্টেজ বলি না, হয়তো দর্শকরা বিবেচনা করে নিতে পারবে, ওনাদের আইডির উপর নিতে পারে আর কি। আচ্ছা, তো এটার বয়স কত মাস হয়েছে? এটার বয়স 7 মাস হয়েছে। 7 মাস হয়েছে। জি। তো এগুলো নিয়ে কত মাস পালন পালন করলে এটা হতে পারে? এটা আপনার 8 মাস 7 মাস পারলে পরে হেঁটে চলে আসবে, এর মধ্যে হিটে চলে আসবে। আর প্রথম হিটটা কি কার্যকর হবে? প্রথম হিটটা মিস করে দিতে হবে, মিস করে দিতে হিটটাই কার্যকর হবে। জি জি। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন সার্বিক দিক থেকে? এটার দাম চাচ্ছি আমার সবগুলা বাচ্চাই এক দামে বলে দেবো। আপনি একদমই বিক্রি করতেছেন বকনাগুলো? জি একদম। আচ্ছা, তো এটার দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000 টাকা একদম ফিক্সড রেট? জি জি। আলোচনার কোনো সুযোগ নেই? না, আলোচনার সুযোগ নেই। আসলে আমরা একদমে যদি বিক্রি করতে সীমিত লাভে, একটা বাচ্চা বিক্রি করে 2,000 টাকা লাভ হলে এটাই এনাফ আর কি। আমারই প্রফিট করতেছেন না তো? না না না। আচ্ছা, তো এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ সবল সম্পূর্ণ। আমার টিকা, ভ্যাকসিন ট্যাকসিন সব দেওয়া আছে। সব দেওয়া আছে? হ্যাঁ, লিভার টনিক, আবার কিরমির ট্যাবলেট সব দেওয়া আছে আর কি। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী বকনা বাচ্চাগুলো আমি এক করে দেখি। তো আপনার সারের সেকেন্ড লটে একটা বাচ্চা আছে, সিরিয়াল নাম্বার 2। এটা মূলত কোন জাতের? এটাও জার্সি জাতের। এটাও জার্সি জাত? জি জি। এই দেখেন মাথা, চোখ, কান। মাথাটা ঢালু আমরা দেখতে পাচ্ছি। ঢালু, চোখটা ছোট, কানটাও ছোট। আচ্ছা, তো বকনা বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এটার বয়সও 7 মাস। এটাও 7 মাস? জি। আচ্ছা, এগুলো আর নিয়ে এই দেখেন তলার সাইজটা দেখেন। তো এই বকনা বাচ্চার কোন দর্শক যদি ভালো লাগে তাহলে কেমন দাম দিতে হবে আপনাকে? এটা আমাকে দাম দিতে হবে 60,000 টাকা। 60,000 টাকা ফিক্সড রেট? জি ফিক্সড রেট। এখন পর্যন্ত আপনার খামারে সম্পূর্ণ সুস্থ সবল আছে? একদম আমার খামারে যে কয়টা বকনা বাচ্চা আছে সম্পূর্ণ সুস্থ সবল। আর যদি সুস্থ সবল না হতো তাহলে কিন্তু লাফালাফি পারতো না। আচ্ছা, নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো? খাবার দাবার না খালি দেখেন পেটটা কি ভরতো না তো। আচ্ছা, দাম বলতে 60,000 টাকা, কারো ভালো লাগলে নিতে পারে। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী বকনাগুলো আমরা দেখি। তো পরবর্তীতে আমরা আরো একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, সাদা কালো ছাপ। এটা কোন জাতের বাচ্চা? ফ্রিজিয়ান। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান?
আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত মাস হয়েছে? বয়স হয়েছে 6.5 মাস। 6.5 মাস। জি জি। আনুমানিক করে বলতেছেন নাকি সঠিক? আসলে তো আমাদের তো সব সংগ্রহরা, কিন্তু আমরা তো আনুমানিক করে বলতে হবে। জি জি। আর দেখেন বাচ্চাটার তলার সাইজটা দেখেন, সব দিক দিয়ে পারফেক্ট আছে। জি। আর দেখেন বাচ্চা সুস্থ সবল না থাকলে লাফাইতো না। একটা বকনা বাচ্চা একটা সুন্দর খামারের অংশীদার। জি জি জি। তো এটা দেখে কিনলে কিন্তু ভালো পার্সেন্টেজের কিনতে হবে আসলে। জি জি, অবশ্যই অবশ্যই। আপনি যদি এখন ভালো পার্সেন্টেজের বকনা বাচ্চা কেনেন, তাহলেই কিন্তু ভবিষ্যতে আপনার আশা থাকবে। এখান থেকে ভালো কিছু আশা করা যাবে। জি জি। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছে 55,000 টাকা। 55,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। একদম ফিক্সড রেট? একদম ফিক্সড। সকল ধরনের খাবার দাবার খাচ্ছে? জি জি, ওই যে খাবার খাচ্ছে, ওই দেখেন, ওই যে ঘাস। জি জি। আচ্ছা, এগুলো দিনে কি পরিমাণ দানাদার খাদ্য খেতে পারবে, কি পরিমাণ টাকা খরচ হতে পারে? এটা সীমিত আকারে টাকা খরচ হবে আপনার, প্রায় সারাদিনে সব কিছুতে 150-200 টাকার খাবার খাবে আর কি। আর বেশ কিছু বকনা বাচ্চা একসাথে রাখলে খরচটা একটু কম। খরচটা কম হবে। আচ্ছা। খরচটা কম হবে। ধরেন আপনি 5টা বকনা বাচ্চা কিনছেন, আপনার একটা লোক হলে আনাপ। আবার একটা বকনা বাচ্চা কিনছেন, ওই একটা লোকই লাগবে। আচ্ছা, ঠিক আছে। খাবারটা একটা বকনা বাচ্চা দেখা যায় যে আপনার খাবার একা ঠিক মতো খেতে চায় না, তখন 5টা হবে, 2টো হবে, তখন দেখা দেখি খাবার খাবে। আর ধীরে ধীরে খামারটা বড় বড় হবে এগুলো লালন জি, পালন জি, করলে। জি। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী বকনাগুলো আমরা দেখি। তো আমরা পরবর্তীতে আরো একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি, একটি ব্যতিক্রম সাইজের। এটা মূলত কোন জাতের? এটা ফ্রিজিয়ানের সাথে জার্সির ক্রস আছে। সেজন্য জার্সির সংমিশ্রণ। জি, জি। আচ্ছা, তো এটার বয়স কত মাস হয়েছে? এটার বয়স আপনার 6.5 মাস। 6.5 মাস। জি জি। সম্পূর্ণ সুস্থ সবল এখন? একদম সম্পূর্ণ সুস্থ সবলই দেখেন। আচ্ছা, দেখছেন এই যে তলাটা দেখেন এটা। আর যদি সুস্থ সবল না হয় তো গায়ে হাত দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার লাফালাফি করতো না। আচ্ছা, তো এটার গুণগত মান দিয়ে কারো যদি ভালো লাগে তাহলে কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার হলো 50,000 টাকা। এটা 50,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। ফিক্সড রেট? ফিক্সড। দামের কোনো সুযোগ নেই? না না, দামাদারের কোনো সুযোগ নেই। কারণ কি, আমি তো বললাম একটা বকনা বাচ্চা আমি যদি 2,000 টাকা লাভ করি, আমার এনাফ। আচ্ছা, আপনি সেলটা বেশি দিবেন, লাভটা কম হবে। জি, আমি যদি সপ্তাহে মনে করেন সাপোজ আমি 10টা বকনা বাচ্চা বিক্রি করলাম, 2,000 টাকা হলে 20,000 টাকা হবে। আপনি বাসায় বসে 20,000 টাকা এক সপ্তাহে ইনকাম জি, জি, করতে, জি। আপনার তো কিছু দরকার হবে না। আর আমি যদি চিন্তা করি যে না, আমি 2 ডে ব্যাস 20,000 টাকা ইনকাম করবো, আমার ওই মাস ভরাও হবে না। আচ্ছা, ঠিক আছে, আশা করি এভাবে ব্যবসাটা করে যাবেন। জি জি তো ঠিক আছে, এই পাশে আরো একটু আকর্ষণ আছে, সেটা আমরা দেখি। জি। আপনি এই পাশে একটা ব্যতিক্রম সাইজের একটা বকনা বাচ্চা রাখছেন, এটা মূলত কোন জাতের? এটা হলো হলস্টেইন ফ্রিজিয়ান মুন্ডি। হলস্টিয়ান ফ্রিজিয়ান মুন্ডি? জি, জি। অনেকে মুন্ডি বলে থাকে। জি জি। আচ্ছা, তো এই মুন্ডির বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এটা 7 মাস। 7 মাস? জি। 7 মাস বয়সে এত বড় হয়েছে? জি জি। এই যে মানে পার্সেন্টেজের বাচ্চা অনেক বিগ সাইজ হবে আর কি। আর মুন্ডি গাভীর তো দুধ অনেক জি বেশি জি পাওয়া যায় এখান থেকে। জি জি। মুন্ডির দুধের দাম বেশি পাওয়া যায়, আর মুন্ডি আপনার সংখ্যা অনেক বড় হয়। মানে গাভী তো বড় হয়, কিন্তু সংগ্রহ করা খুবই টাফ ব্যাপার। আচ্ছা, আপনি কত থেকে সংগ্রহ করলেন এগুলা? এগুলো আমি গ্রামে থেকে সংগ্রহ করছি। এক ভাই মানে 2টে গরু ছিল, বিক্রি করে ওনার ঢাকায় যাবে, চাকরি হয়েছে, ঢাকায় যাবে। তো আসলে এগুলো তো মানে পালার লোক নাই, আচ্ছা, ফ্যামিলিতে 2 জন সদস্য। আচ্ছা, কোনো শৌখিন কিতা তাহলে এটা আপনার কাছ থেকে সংগ্রহ করবেন? জি জি। আচ্ছা, তো এটার কেমন দাম? আসলে আমি এটার দাম আমি মুখে বলবো না, যে কোনো ক্রেতা ভাই নেবে আমাকে ফোন করলে আমি তাদের সঙ্গে আলাপ করে দেবো। দামটা হাইট করে রাখতেছেন, কারণ ভালো লাগলে আপনার সাথে ফোনে যোগাযোগ করে নিতে জি পারেন। জি। হয়তো আমি বললাম যে ভাই আমের মুন্ডির দামটা এটা, হয়তো অনেক লোক অনেক কমেন্ট করবে, কিন্তু এটা যে ভাইয়ের পছন্দ হয় সে আমাকে ফোন করলে আমি তাকে দামটা বলে দেবো। জি জি। কনফার্ম করে বুকিং দিতে পারবে? জি জি। আমি একদমই বলে দেবো, তখন একদম, এখন একদম, আর এখন তো দাম বলবোই না। আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আপনার কাছে বিক্রির উপযুক্ত কিছু বকনা বাচ্চা, যেগুলো আমরা দেখলাম, আপনিও বর্ণনা করে জানালেন। জি জি। তো এখন বলবেন, যাদের স্বল্প পুঁজি, যারা স্বল্প পুঁজিতে খামার শুরু করতে চায়, তারা কি একটা গাভী টাকা কিন্তু একটা গাভীর টাকা দিয়ে কিন্তু 3টা বকনা কেনা যায়? হ্যাঁ, আমি বলি, আপনি একটা গাভী যখন নিলেন, নেওয়ার পরে দেখলেন যে আপনার কিন্তু টাকাটা অনেক প্রফিট করতে হবে, আর আপনি ওই একটা গাভীর টাকা দিয়ে 3টে বকনা বাচ্চা কিনলেন, কেনার পর আপনি যদি 6 মাস 1 বছর কষ্ট করেন, ওখান থেকে কিন্তু ডাবল হবে, 3টা থেকে কিন্তু 6টা হবে। 6টা হবে, আপনি কেরমে খামারটা বৃদ্ধি করতে পারবেন। আর আপনার গাভী যখন কিনে নিয়ে যাবেন, তখন হয়তো আমি আমাদের এখান থেকে নিয়ে গেলাম, আমি বললাম যে ভাই আপনার দুধটা কিন্তু এইটা হবে, আমার কাছ থেকে দোয়া সব কিছু বুঝ করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা বলেন কি যে ভাই দুধ হচ্ছে না, কথা কথা মিল থাকে না হ্যাঁ, সাধারণত। এটাই বলে। কিন্তু আসলে আর সেক্ষেত্রে যদি আপনি বাচ্চা কিনে নিয়ে যায়, নিজে লালন পালন করে খামারের জন্য
তাহলে ওইটাই আপনার বেটার হবে, কারণ তখন আপনি আমাকে কিছু বলতে পারবেন না যে ভাই দুধটা হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। আসলে গাভী গরুর দুধ কিন্তু কপাল, তারপরে আবহাওয়া আছে, সব দিক দিয়েই সেট আপ হতে হবে। সেক্ষেত্রে এটা বকনা বাচ্চা অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারবে। জি জি জি। আচ্ছা, আর কোনো অনেক নতুন উদ্যোক্তা আছে যারা ওইভাবে অভিজ্ঞ না, তারা এই বকনা বাচ্চা শুরু অভিজ্ঞতা অর্জন করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আর একটা জিনিস কি, আপনি যে কোনো ভাই অভিজ্ঞ নাই খামারের প্রতি, সে আসলে গাভী কিনা কিন্তু তার বড় ধরনের একটা ভুল। আচ্ছা, আর যে যার অভিজ্ঞতা নেই সে কিন্তু বকনা বাচ্চা নিয়ে লালন পালন করতে পারবে, তার আস্তে আস্তে কিন্তু অভিজ্ঞ বাড়বে, তখন হয়তো সে গাভী কিনতে পারবে। আচ্ছা, বর্তমানে তো লকডাউন চলছে, তো আপনারা টাকাটা কিভাবে লেনদেন করতেছেন আর আমরা পৌঁছে দিচ্ছেন কিভাবে? আমরা টাকাটা লেনদেন করতেছি ব্যাংকের মাধ্যমে, আর যে ভাই নেওয়ার পরে আমার অ্যাড্রেসটা দিচ্ছে, আমরা গাড়ি ভাড়া করে গাড়িতে তুলে দিয়ে ভিডিও কলে দেখায়া আর ওই বাসা পর্যন্ত পৌঁছানোর দেখতো আমাদের। অভিজ্ঞ রাখাল পাঠিয়ে দিতে পারবেন আপনারা? রাখালো দেই, আবার এই যে আমাদের পরিচিত গাড়ি আছে সব সময় যায়, ওই ড্রাইভার হেল্পাররা ওরা দেখে নিয়ে যায়। আচ্ছা, তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনার কষ্ট করে বকনা বাচ্চাগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।